নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের অষ্টম পর্ব। অষ্টম পর্বে আমরা আলোচনা করব চর্যাপদের কবি কুক্কুরীপাদকে নিয়ে। চর্যাপদের অন্যতম কবি কুক্কুরীপাদ। রাহুল সংকীর্তায়নের মতে কুক্কুরীপাদ রাজা দেবপালের সময়। সেই সময়টা হচ্ছে আনুমানিক 770 থেকে 710 খ্রিস্টাব্দে। তিনি বর্তমান ছিলেন। তার জন্মস্থান ছিল কপিলাবস্তু এবং বর্ণে তিনি ছিলেন ব্রাহ্মণ। ডক্টর শহীদুল্লাহের মতে কুক্কুরীপাদ ছিলেন বাংলাদেশের অধিবাসী। লামা তারানাথের মতে একটি কুক্কুরী সব সময় সঙ্গে থাকত বলে এই সিদ্ধা সাধকের নাম হয়েছিল কুক্কুরীপাদ। যোগ ভাবানুপদেশ স্বরপরিচ্ছেদন নামে তিনি 2টি গ্রন্থ লিখেছিলেন। কুক্কুরীপাদ নামে প্রথমে 2টি পদের কথা বলা হলো, পরে আর একটি পদ উদ্ধার হয়। সেই সুবাদে 2, 20 এবং 48 নম্বর পদ হচ্ছে কুক্কুরীপাদের রচিত। তো প্রথমে 2 নম্বর পদটিকে নিয়ে আমরা আলোচনা করব। কুক্কুরীপাদের 2 নম্বর পদ, রাগ হচ্ছে গবড়া। দুলি দুহি পিঠা ধরন না যায়, রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। অঙ্গন ঘরপন শুনব বিয়াতি, কানেট চড়ে নিল অধরাতি। শ্বশুরা নিন্দ গেল বহুড়ি জাগয়, কানেট চড়ে নিল কা গই মা গয়। দিবসই বহুড়ি কার ওই ডরে ভায়, রাতি ভইলে কামারু যায়। ওই শনি চর্যা কুক্কুরি পায়ে গাইও, কড়ি মাঝে এঁকু হি ওই সমাইও। এই হচ্ছে কুক্কুরীপাদ 2 নম্বর পদ। তাহলে প্রথমে আমরা এই পদটির বাংলা অর্থ করব। তাহলে এই পদটির প্রথমে আমরা 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। দুলি দুহি পিটা ধরন্ন যাই। তাহলে দুলি শব্দের অর্থ কি হবে? প্রথমে দুলি শব্দের অর্থ হবে মাদি কাছিম, অর্থাৎ মেয়ে কাছিম। দুহি শব্দের অর্থ কি হবে? দোহন করা। পিটা শব্দের অর্থ কি হবে? পাত্র। ধরন্ন যাই শব্দের অর্থ হবে ধরে না। তাহলে দুলি দুহি পিঠা ধরন্ন যাই শব্দের অর্থ হবে মাদি কাছিম দহন করা হলো, পাত্রে ধরে না। কি দহন? দুধ দহন। তাহলে কি হবে? আরো ভালো করে বললে যে মাদি কাছিম দহন করা হলো, পাত্রে দুধ ধরে না আর কি। রুখের শব্দের অর্থ কি হবে? 4 নম্বরে রুখের শব্দের অর্থ হবে গাছ, গাছের। তেন্তুলি শব্দের অর্থ কি হবে? তেঁতুল। কুম্ভীরে শব্দের অর্থ হচ্ছে কুমিরে খায়। তাহলে মানে গাছের তেঁতুল কুমিরে খায়। এই হলো এর 1 এবং 2 নম্বর পংক্তির বাংলা অর্থ। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। আঙ্গন ঘরপন শুনভ বিয়াতি, কানেট চড়ে নিল অধরাতি। আঙ্গন শব্দের অর্থ কি হবে? আঙ্গিনা বা উঠান। আঙ্গন শব্দের অর্থ হবে আঙ্গিনা। ঘরপন শব্দের অর্থ কি হবে? ঘর সংসার। শুনো মানে শুনো। ভো শব্দের অর্থ কি হবে? ও গো। বিয়াতি শব্দের অর্থ কি হবে? বো ধু। তাহলে আঙ্গন ঘরপন শুনো ভো বিয়াতি শব্দের অর্থ হবে কি? আগিনাতেই ঘর সংসার, ওগো বধূ শোনো। এরপর কানেট চড়ে নিল অধরাতি। কানেটো শব্দের অর্থ কি হবে? কানেট শব্দের অর্থ হচ্ছে কানের দুল বা কানে পরার অলং
অলঙ্কার। চোরে নিল, চোরে চুরি করে নিল। অধরাতি হচ্ছে অর্ধেক রাত্রিতে। তাহলে কানের চোরে নিল অধরাতি মানে অর্ধেক রাতে চোর এসে কানের মানে কর্ণভূষণ নিয়ে গেল, অর্থাৎ কর্ণভূষণ চুরি করে নিয়ে গেল। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। শ্বশুরা নিন্দ গেল বহুড়ি জাগয়, কানের চোরে নিল কা গই মা গয়। শ্বশুরা শব্দের অর্থ কি হবে? শ্বশুরা শব্দের অর্থ হবে শ্বশুর। নিন্দ গেল মানে নিদ্রায় মগ্ন হলো। বহুড়ি শব্দের অর্থ কি হবে? আগে লিখেছি বহু বা বধূ। জাগা শব্দের অর্থ হচ্ছে জাগে। তাহলে শ্বশুর নিদ্রায় গেল, বধূ জেগে রইল। কানের শব্দের আগে বলছে কানের দুল চোরে নিল, কানের দুল চোরে নিয়ে গেল কা গই। কা গই শব্দের অর্থ হচ্ছে কোথায়। মা গয় শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা, সন্ধান করা। তাহলে কি হবে? মানে কানের কর্ণভূষণ চোরে নিয়ে গেল, কার কাছে গিয়ে সন্ধান করব। এরপর 7 এবং 8 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। দিবসই বহুড়ি কারই ডরে ভায়, রাতি ভইলে কামরু যায়। দিবসই শব্দের অর্থ হচ্ছে কি? দিনের বেলা। বহুড়ি শব্দের অর্থ বহু কারই মানে কাকের, কাকের। ডরে মানে ডরায়। আর ভায় শব্দের অর্থ কি হবে? ভীত হওয়া, ভীত হওয়া। তাহলে দিবসই বহুড়ি কারই ডরে ভায় মানে কি হবে? যে দিনে বধূ কাকের ভয়ে ভীত হয়। রাতি ভইলে, রাতি শব্দের অর্থ রাত, ভইলে শব্দের অর্থ হলে। কামরু শব্দের অর্থ কি হবে? কামরু শব্দের অর্থ হচ্ছে কাম সেবায়। বলা ভালো পরকিয়াতে। রাতি ভইলে কামারু যায়, যায় শব্দের অর্থ হচ্ছে যায়। তাহলে কি হবে? যে দিনে বধূ কাকের ভয়ে ভীত হয়, রাতের সময় কাম সেবার্থে বা পরকিয়ায় মগ্ন হয় যায়। এরপর শেষ দুটি পংক্তিকে নিয়ে আমরা আলোচনা করব, 9 এবং 10। ওই শনি চর্যা কুক্কুরি পায়ে গাইও, কড়ি মাঝে একু হি ওহি সমাইয়। ওই শনি চর্যা, ঐশন শব্দের অর্থ কি হবে? 17 এই রকম চর্যা কুক্কুরি পায়ে গায়। তাহলে কি হবে? যে এইরকম চর্যা কুক্কুরি পাদে গান। কড়ি শব্দের অর্থ কি হবে? কড়ি শব্দের অর্থ কি হবে? 18 কোটি। মাঝে শব্দের অর্থ হচ্ছে মধ্যে। মধ্যে। একু মানে একা। হি ওই মানে হৃদয়ে। সামায়, সামাইও মানে সামায় 22 মানে প্রবেশ করে। এই হচ্ছে এর বাংলা অর্থ। মানে ওই শনি চর্যা কুক্কুরি পায়ে গাইও, কণি মাঝে একু হি ওই সমাইও। এইরকম চর্যা কুক্কুরি পাদের গায়ে, কোটির মধ্যে একটি হৃদয়ে তা প্রবেশ করে। তাহলে আরেকবার এর বাংলা অর্থ করে দিই। দুলি দুহি পিঠা ধরন ন যাই, রুখের তেনতুলি কুম্ভীরে খাই। মাদি কাছিম দহন করা হলো পাত্রে দুধ ধরে না, গাছের তেঁতুলি কুম্ভীরে খায়, গাছের তেঁতুল কুমিরে খায়। আঙ্গন ঘর পন সুনভ বিয়াতি, কান এটো চড়ে নিল অধরাতি। আঙিনাতেই ঘর সংসার
ওগো বধূ শুনো, অর্ধেক রাতে চোর এসে কানের নিয়ে গেল, অর্থাৎ কর্ণাবসন চুরি করে নিয়ে গেল। শ্বশুরা নিন্দ গেল বহুড়ি জাগয়, শ্বশুর নিদ্রা গেল বধূ জেগে রইল, কানের চোরে নিল কাগই মা গেয়। কানের চোরে নিয়ে গেল, কার কাছে গিয়ে সন্ধান করব। দিবসই বহুড়ি কারই ডরে ভায়, রাতি ভইলে কামরু যায়। দিনে বধূ কাকের ভয়ে ভীত হয়, রাতের সময় কাম সেবার্থে যায়। ওই শনি চর্যা কুক্কুরি পায়ে গাইও, কড়ি মাঝে একু হি ওহি সমাইয়। এইরকম চর্যা কুক্কুরি পাদে গায়, কোটির মধ্যে একটি হৃদয়ে প্রবেশ করে। এই হচ্ছে এর বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যাতে যাব। এই চর্যাটার প্রায় প্রত্যেক কথার ভিতরেই একটা করে অন্তর্নিহিত কিন্তু অর্থ আছে। এই অনুসারে দুলি শব্দের অর্থ কি? এই অনুসারে দুলি শব্দের অর্থ কি হবে? দেহের দুই পাশের দুই নাড়ি। রুখের মানে কি? গাছের, তাহলে অর্থাৎ বৃক্ষ। এর শব্দের অর্থ কি হবে? বৃক্ষ যে ব্যবহার করা হয়েছে মানে কি? দেহ বৃক্ষ। তেঁতুলি শব্দের অর্থ কি হবে? তেঁতুলি কি? বক্রগ্রামী বোধি চিত্ত। তারপরে লাইন কি হবে? কুম্ভীর। কুম্ভীর কিসের প্রতীক সন্ধ্যা ভাষায়? কুম্ভীর এখানে কিসের? না, যৌগিক কুম্ভকের কথা বলা হচ্ছে। এটি একটি সাধনার প্রক্রিয়া। তারপরে আরো একটি আছে, তেঁতুল খাওয়ার অর্থ কি? খাওয়ার অর্থ কি? কুম্ভক যোগে বোধি চিত্তকে নিঃস্ব ভাবের করা। আরো দুটি শব্দ পাচ্ছি, বিয়াতি আর বহুড়ি। এই দুটি শব্দের অর্থ কি হবে? এটি হচ্ছে অবধূতিকা। তারপর আরো কি আছে? আরো একটি শব্দ পাবো, সহজানন্দ আশ্রয় মহাসুখ চক্রের হলো, মহাসুখ চক্র হলো ঘর আর অঙ্গন। এই যে বলা হয়েছে ঘরপণ, আরেকটা হচ্ছে আঙ্গন। এটা হচ্ছে সহজানন্দের আশ্রয় মহাসুখ চক্র, এটার ব্যাখ্যা হবে। আর অঙ্গন হলো বিরামনন্দ স্থান। ঘরপণ শব্দের অর্থ হচ্ছে মহাসুখ চক্র, আর অঙ্গন হচ্ছে বিরামানন্দ স্থান। কানেট শব্দটি পেয়েছি আমরা, এটিও সান্ধ্য ভাষা হিসাবে প্রয়োগ করা হচ্ছে। কানেট প্রকৃতি দোষ। আরেকটা হচ্ছে চোর, ইনি কে? সহজানন্দ। অর্ধরাত্রির কথা বলা হচ্ছে, এটি কি? রাত কাটানোর ব্যবস্থা। আর একটি শব্দের অর্থ হচ্ছে কামরূপ, বারবার লেখা আছে কামারু, কামরূপ। এটি হচ্ছে কি? মহা সুখ চক্র। কামরূপ হচ্ছে মহাসুখ চক্র। যে আলোচ্য চর্যায় প্রায় প্রত্যেক কথার ভিতরেই একটি করে অন্তর্নিহিত অর্থ আছে। সেই অনুসারে দুলির অর্থ দেহের দুই
পাশের দুটি নারী, বৃক্ষ হচ্ছে দেহবৃক্ষ, তেন্তুলি হচ্ছে বক্রগামী বোধিচিত্ত, কুম্ভীর হচ্ছে যৌগিক কুম্ভক। কুম্ভীর কর্তৃক হচ্ছে তেঁতুল খাওয়ার অর্থ হচ্ছে কুম্ভক যোগে বোধিচিত্তকে নিঃস্বভাবের করা। বিয়াতি ও বহুড়ি হল অবধূতিকা। সহজানন্দের আশ্রয় মহাসুখ চক্রেই হল ঘর, আর অঙ্গন হল বিরামানন্দ স্থান। কানেট হল প্রকৃত দোষ, চোর হচ্ছে সহজানন্দ, অর্ধরাত্রি হচ্ছে রাত কাটানোর ব্যবস্থা, কামরূপ হল মহাসুখ চক্র। এইসব সন্ধ্যা শব্দের ব্যবহারের মাধ্যমে কবি আসলেই সহজানন্দ উপভোগের কথাই এই আলোচ্য চর্যায় বর্ণনা করেছেন। এই উপায় এটি অশিক্ষিত বা অদীক্ষিত মানুষদের কাছ থেকে গোপন করার জন্য এই প্রহেলিকার অবতারণা। এই প্রহেলিকার আসল অর্থ হচ্ছে কি হচ্ছে, দুলি দুহি পিঠা ধরন ন যায়, রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। এর অর্থ কি হচ্ছে যে বাম গা ও দক্ষিণ গা, আমরা আগের চর্যাতে পেয়েছি এটি, এই দুটি কি হচ্ছে দুটি নাড়ি। তাহলে বাম গা ও দক্ষিণ গা দুই নাড়ির স্বাভাবিক গতিকে নষ্ট করলে, যদি এই দুটি নাড়ির গতিকে যদি নষ্ট করা হয়, তাদের মাঝখানে এক করে নিয়ে এলে বোধিচিত্তকে আর নাভিস্থিত মণিপুরে ধরে রাখা যায় না। তখন বোধিচিত্ত কিন্তু ঊর্ধ্বগামী হয়। তখন কি যে কুম্ভক যোগে দেহতরুর ফলস্বরূপ এই বোধিচিত্তকে নিঃস্বভাব বা বিশুদ্ধ করা যায়। বোধিচিত্তকে নিঃস্বভাবের করে মধ্যমার্গে ঊর্ধ্বগামী করলে যে আনন্দ হয়, সে আনন্দ অনুভূতি হচ্ছে তৃতীয় ও চতুর্থ স্তর যথাক্রমে বিরমানন্দ ও সহজানন্দ আঙ্গিনা ও ঘরের মতোই কাছাকাছিভাবে অবস্থান করে। এই জন্যে বলা হয়েছে যে আঙ্গন ঘরপন সুনভ বিয়াতি, কানের চড়ে নিল অধরাতি। তাই সহজানন্দ বিলীন হবার আগে সাধক যদি কুম্ভক যোগে চিত্তের প্রকৃত দোষ হরণ করেন, তবে তিনি আনন্দ লাভ করেন। তাহলে এই সময় কি করে? এই সময় শ্বাসবায়ু যোগ নিদ্রায় নিশ্চল ও গভীর নিদ্রায় মগ্ন থাকে এবং ভব বিকল্পযুক্ত প্রকৃতি পরিশুদ্ধ অবধূতিকা নারীর জাগরণ ঘটে, আর প্রকৃত দোষ লুপ্ত হয়, গ্রাহ্য গ্রাহক ভাবও অন্তর্নিহিত হয়। যার জন্যে বলা হয়েছে চর্যায়, শ্বশুরা নিন্দ গেল বহুড়ি জাগয়, কানের চড়ে নিল কা গই মা গয়। সাধকের পক্ষে এই প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্য অবস্থায় পরম কাম্য। অর্থাৎ সাধকের মন যখন গ্রাহ্য গ্রাহক স্তরে অন্তর্নিহিত হয়, তখন কি হয় যে সাধকের পক্ষে এই প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্য অবস্থায় পরম কাম্য। এই অবস্থায় উপনীত হলে আর কিছুই প্রার্থনীয় সাধকের কাছে থাকতে পারে না। সাংসারিক অবস্থায় চিত্ত অবিদ্যাজাত, এবং এই অবিদ্যাজাত চিত্তের জগতে সে ভীত হয়, কিন্তু পারমার্থিক অবস্থায় চিত্ত নির্বিকার মহাসুখ চক্রে চিত্ত গমন করে। এই জন্য বলা হয়েছে দিবসী বহুড়ি কারই ডরে ভায়, রাত্রি ভইলে কামরু যায়। তাই সবশেষে কবি কুক্কুরিপা বলছেন যে আই শনি চর্যা কুক্কুরিপায়ে গায়, করি মাঝে একু হি ওই সমায়। কুক্কুরিপার এই গান এমনই প্রহেলিকাময় যে কোটির মধ্যে হয়তো একজনের হৃদয়ে এর তত্ত্ব প্রবেশ করে। এই হলো এই চর্যাটির ব্যাখ্যা। এরপর আমরা কুক্কুরিপার 20 নম্বর চর্যাকে নিয়ে আলোচনা করব। কুক্কুরিপার 20 নম্বর চর্যা, রাগ হচ্ছে পটমঞ্জরি। হাউ নিরাশি খমন ভতারি, মোহর বিগয়া কহন্ন যাই। ফেটলিও গো মায়ে অন্ত উড়ি চাহি, যা হেতু চাহাম সো হেতু নাহি। পহিল বিয়ান মোব বাসন পুরা, নারী বিয়ারন্তে যে সেব বাউড়া। জান যৌবন মোর ভৈলসি পুরা, মূলম খলি বাপ সংঘারা। ভনতি কুক্কুরিপা এ ভবথিরা, যো হেতু বুঝই সো হেতু বীরা। এই হচ্ছে কুক্কুরিপার 20 নম্বর পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা বাংলা অর্থ করার চেষ্টা করব। পদটির প্রথম 2 নম্বর
1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। হাও নিরাশি খমন ভতারি। হাও শব্দের এখানে কি হবে? আমি। নিরাশি শব্দের অর্থ কি হবে? নিরাশ। খমন শব্দের অর্থ কি হবে? নির্লজ্জ। ভতারি শব্দের অর্থ হচ্ছে ভাতার। শব্দের অর্থ হচ্ছে এখানে স্বামী। ভাতার মানে কি? যে ভাত দে, অর্থাৎ স্বামী। তাহলে হাও নিরাশি খমন ভতারি শব্দের অর্থ কি হবে? আমি নিরাশি, নির্লজ্জ স্বামী। মোহর বিগয়া কহন্ন যায়। মোহর শব্দের অর্থ কি হবে? আমার। বিগয়া শব্দের কি হবে অর্থ? অনুভব। কহন্না যায় মানে বর্ণনা করা যায় না। তাহলে আমার অনুভব বর্ণনা করা যায় না। এরপর 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। ফেটেলিও গো মায়ে অন্ত উড়ি চাহি, যা হেতু চাহাম সো হেতু নাহি। ফেটেলিও শব্দের অর্থ কি হবে? প্রসব করা। গো ওগো মায়ে, ওগো মা। অন্তউড়ি শব্দের কি হবে অর্থ? আঁতুড় ঘর। চাহি শব্দের অর্থ হচ্ছে দেখলাম। তাহলে এর অর্থ কি হবে? যে মাগো আঁতুড় ঘর দেখে প্রসব করলাম। 4 নম্বর পংক্তি হবে যা হেতু চাহাম সো হেতু নাই। যা হেতু, যা এখানে, চাহাম শব্দের অর্থ হচ্ছে চাই। আবার পাঠ্যভেদে ব্যায়াম শব্দের অর্থ হচ্ছে তখন হবে এটা প্রসব করা। সো হেতু নাই, সে এখানে নাই। তাহলে যা আমি এখানে চাই তা এখানে নেই। সো হেতু নাহি, তা এখানে নেই। এরপর 5-6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। পহিল বিয়ানমব বাসন পুরা, নারী বিয়ার অন্তে সেব বায়ুড়া। পহিল শব্দের অর্থ হবে প্রথম। বিয়ান শব্দের অর্থ কি হবে? প্রসব করা। মোব শব্দের অর্থ কি হবে? আমার। বাসন পুরা শব্দের অর্থ কি হবে? বাসনার পুটুলি। তাহলে কি হবে? যে পহিল বিয়ান মব বাসন পুরা শব্দের অর্থ কি হবে? প্রথম প্রসব আমার, বাসনার পুটুলি। নারী বিয়ারন্তে। নারী বিয়ারন্তে শব্দের অর্থ কি হবে? কাটতে, কাটতে। তাহলে নারী বিয়ারন্তে সেব বাউড়া শব্দের অর্থ কি হবে? সেব শব্দের অর্থ হচ্ছে এখানে সেও, আর বাউড়া শব্দের অর্থ হাওয়া। তাহলে কি হবে? যে নারী কাটতে কাটতে সেও হাওয়া হলো। তাহলে কি না, প্রথম প্রসব আমার, বাসনার পুটুলি। নারী কাটতে কাটতে সেও হাওয়া হলো। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। জানো যৌবন মোর ভৈলসি পুরা, মূল অম খলি বাপ সংঘারা। জানো যৌবন। জানো শব্দের অর্থ হচ্ছে যখন যৌবন, যখন যৌবন মোর আমার, ভৈলসি হলো। পুরা শব্দের অর্থ হবে কি হবে? পুরা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ, অর্থাৎ যখন আমার যৌবন পূর্ণ হলো। মূলম খলি। মূলম শব্দের অর্থ হচ্ছে আমি মূল। খলি শব্দের অর্থ হচ্ছে স্থলিত করা। 14 খলি। স্থলিত করা। বাপ শব্দের অর্থ কি হবে?
চাষের জমি। সংহারা শব্দের অর্থ কি হবে? নষ্ট করা। তাহলে মূলম খলি বাপ সংহারা শব্দের অর্থ হবে যে আমি মূল স্থলিত করলাম, চাষের জমি নষ্ট করলাম। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। ভনতি কুক্কুরিপা। কুক্কুরিপা বলেন এ ভব থিরা, এই এ সংসার স্থির। থিরা শব্দের অর্থ হচ্ছে স্থির। যো হেতু বুঝ হই, যে এখানে বুঝে, হেতু হচ্ছে শব্দের অর্থ কি হবে? এখানে। বুঝই, যে এখানে বুঝে, সে হেতু বীরা, সে এখানে বীর হয় বা সে এখানে বীর। এ হচ্ছে এর বাংলা ব্যাখ্যা। তাহলে আরেকবার বলি। হাও নিরাশি ক্ষমন ভতারি, মোহর বিগয়া কহন্ন যায়। আমি নিরাশি নির্লজ্জ স্বামী, আমার অনুভব বর্ণনা করা যায় না। হেটেলিও গো মায়ে অন্ত উড়ি চাহি, যা হেতু চাহাম সো হেতু নাহি। মাগো আতুর দেখে প্রসব করলাম, যাকে এখানে বিয়য় তা এখানে নেই। পহিল বিয়ান মোব বাসন পুরা, নারী বিয়ারন্তে সেব বাউড়া। প্রথম প্রসব আমার বাসনার পুটুলি, নারী কাটতে কাটতে সেও হাওয়া। জান যৌবন মোর ভৈলসি পুরা, মূলম খালি বাপ সংহারা। যখন যৌবন আমার পূর্ণ হলো, আমি মূল স্থলিত করলাম, চাষের জমি নষ্ট করলাম। ভনতি কুক্কুরিপা এ ভব থিরা, যো হেতু বুঝই সে হেতু বীরা। কুক্কুরিপাদ বলেন এ সংসার স্থির, যে এখানে বোঝে সেই এখানে বীর। এই হলো এর বাংলা ব্যাখ্যা। এরপর আমরা এর গভীর তত্ত্ব বা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা কি? চর্যাকার নিজে সাধনার দ্বারা নৈরাত্যা যোগিনীর সহচর্য লাভ করেছেন, এই চর্যাপদ্ধতি থেকে তা বোঝা যাচ্ছে। তাই কবি আলোচ্য চর্যায় নিজের আধ্যাত্মিক উপলব্ধিকে প্রকাশ করেছেন। এই জন্য তিনি বলছেন হাও নিরাশি ক্ষমন ভতারি, মোহর বিগয়া কহন্ন যায়। অর্থাৎ তিনি নিরাশী, অর্থাৎ সমস্ত রকমের বিষয় চাহিদা থেকে মুক্ত। ক্ষমন অর্থাৎ সর্বশূন্যরূপ অধিষ্ঠিত পরিশুদ্ধ মনেই তার স্বামীস্বরূপ। এই প্রভাস্বর চিত্তের সঙ্গ লাভ করে তিনি যে কি আনন্দ লাভ করেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। কহন্ন যায়। হেটেলিও গো মায়ে অন্ত উড়ি চাহি, যা হেতু চাহাম সো হেতু নাহি। এই অবস্থায় মহাসুখ চক্রের অন্তঃপুরের দিকে তাকালে, অর্থাৎ মহাসুখ সম্পর্কে অনুভূতি জাগলে বিষয় মোহ থাকে না। তিনি কিভাবে এই আনন্দ লাভ করেছেন তার ব্যাখ্যায় তিনি বলেছেন যে পহিল বিয়ান বিয়ান মোব বাসন পুরা, নারী বিয়ার অন্তে সেব বাউড়া। তিনি কিভাবে এই আনন্দ লাভ করেছেন তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে প্রথম যখন তার জ্ঞান হয়েছিল তখন নানা রকমের বাসনায় এই পূর্ণ দেহটিকেই পরম কাম্য বলে মনে করেছিলেন, কিন্তু সদ্গুরুর বচনে প্রভাবিত হয়ে তিনি যখন এই দেহের 32 নারীর বিচার করলেন তখন বুঝতে পারলেন যে বাসনা অবিদ্যাজাত ভ্রান্তি বিশেষ এবং বাসনাপূর্ণ দেহ মূল্যহীন। প্রথমে যে ভ্রান্তি, অর্থাৎ প্রথমে যে ভ্রান্ত ধারণা হয়েছিল সদ্গুরুর উপদেশে তা দূরীভূত হল। তাই বলছেন যে জান যৌবন মোর ভৈলসি পুরা, মূলম খালি বাপ সংহারা। তাই বলেছেন যে এর সহজ লাভ করে তিনি নবযৌবন সুলভ সুন্দর ব্রজ শরীর ধারণ করায় মনে অশুদ্ধ চিত্তের মরণ ঘটিয়েছেন এবং বোধিচিত্তের জন্ম দিয়েছেন। একই সাথে বাসনার বিক্ষোভের কারণেই এই সংসারের জন্ম এবং মৃত্যু বারবার ঘটছে। মূলম খলি বাপ সংহারা, অর্থাৎ জন্ম মৃত্যু বারবার খালি ঘটেই চলেছে। কিসের কারণে? বাসনার বিক্ষোভের কারণে। এর মুক্তি চাই। তাই কবি সবশেষে বলেছেন যে ভনতি কুক্কুরিপা এ ভব থিরা, যো হেতু বুঝই সো হেতু বীরা।
তাই কবির বাণী বাসনার মূল উচ্ছেদ করে যিনি সহজানন্দে তত্ত্ব উপলব্ধি করেন, তিনি সংসারের আসা যাওয়া বা কোনো চাঞ্চল্যকেই অনুভব করতে পারেন না। বিষয়রূপ শত্রুকে দমন করে তিনি বীর পদবী লাভ করেন। সো হেতু বীরা, এই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে এই গেল কুক্কুরিপার 20 নম্বর চর্যার আলোচনা। এরপর আমরা কুক্কুরিপার শেষ অর্থাৎ 48 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। এই হচ্ছে কুক্কুরির পার 48 নম্বর পদ। এই পদটির রাগ হচ্ছে পটমঞ্জরি। তিব্বতী অনুবাদ থেকে প্রবোধচন্দ্র বাগচি এটি অনুবাদ করেছেন। এর একটি তিব্বতী অনুবাদ থেকে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় এই চর্যাটার প্রথমে সংস্কৃত অনুবাদ করেন। সেই সংস্কৃত অনুবাদ থেকে এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। তারই এটির অর্থ আমি আলোচনা করব এখন। কুলিশ ভরনিদ বিয়াপিল সমতা জয়ে মণ্ডল সয়ল বিশস ইন্দপুর সব জিতেল সুনবায় মহাসুহে হইল তুর সাংখ্যধ্বনি অনাহ গাজই মোহভব বল দূরে ভাজই সুন নয়বি এ লই আগত হাতি আঙ্গুলি উভ তলি কুক্কুরি বিপা ভনথি এ তৈলয়ে মহাসুকে লইয়া অথ নিনাদে কুক্কুরি পায়ে কহিয়। এর অর্থ কী হবে না, কুলিশ ভরনিদ বিয়াপিল সমতা জয়ে মণ্ডল সায়ল। এর অর্থ কী হবে যে কুলিশ কমলের সমতা যোগের সৈন্যসমূহ প্রবেশ করল। বিশদ ইন্দুপুর সব জিতেল সুনবায়ে মহাসুকে বইল। 3 আর 4 বিষয়েন্দ্রিয়র দুর্গাসমূহ জয় করে শূন্যতরাজ মহাসুখী হলেন। এরপর তুর সাংখ্যধ্বনি অনাহা গাজই মোহভব বল দূরে ভাজই, যে তুর্য শব্দ শঙ্খধ্বনি অনাহত গর্জন করল, মোহভবরূপ বল পলায়ন করল। এরপর আমরা 7 এবং 8 পড়ব। সুই নয়বিন এলই আগত হাতি আঙ্গুলি উভতলি কুক্কুরি বিয়া ভনতি। সুখ পুরো শিখরে স্থাপন করে সব কিছু আহরণ করা হলো। ঊর্ধ্বে অঙ্গুলি, যে আঙ্গুলি উভ মানে ঊর্ধ্বে অঙ্গুলি তলি তুলে কুক্কুরি বিপা ভনতি, কুক্কুরিপাদ বলেন। কি বলেন? এ তৈলয়ে মহাসুহে লইয় অথ নিনাদে কুক্কুরিপা এ কহিয়। এই ত্রিলোকে মহাসুখেই জয় হলয়। তত্ত্বের অর্থ কুক্কুরিপাদের দ্বারা শব্দান্তরে অর্থাৎ সান্ধ্য ভাষায় কথিত হল। এই হল 48 নম্বর পদের ব্যাখ্যা। এই পদটির আমি এর অন্তর্নিহিত ব্যাখ্যাতে গেলাম না। আমি যা বললাম সেটা শুনবে এবং শোনার পর তোমরা কাজ করবে, এটাকে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা লিখে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে মিস্টিক্যাল বেঙ্গলি, সেই টেলিগ্রাম চ্যানেলে এটাকে সেন্ড করে দেবে। ঠিক আছে? পিডিএফ আকারে সেন্ড করবে। আমি এর উত্তর দেখে মন্তব্য করব পরে। তাহলে আমরা আজকে চর্যাপদের 8ম পর্বকে নিয়ে আলোচনা করলাম এবং এখানেই 8ম পর্বের আলোচনাকে শেষও করলাম। এই আলোচনায় কুক্কুরিপাকে নিয়ে আলোচনা করলাম। কুক্কুরিপা কে ছিলেন, কখন জন্ম হয়েছিল, তার চর্যাপদ ছাড়াও কি কি গ্রন্থ তিনি লিখেছিলেন এবং কোন সাহিত্যিক কি মন্তব্য করে গেছেন। এছাড়াও কুক্কুরিপার 3টি পদ 2, 20 এবং 48 এর বাংলা ব্যাখ্যা করেছি এবং এর ব্যাখ্যা করলাম। 48 নম্বর পদটির যে ব্যাখ্যা রয়েছে অন্তর্নিহিত ব্যাখ্যা, এটি আপনাদের টাস্ক। এই টাস্কটি আমাদের যে মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেল রয়েছে এই চ্যানেলের লিঙ্ক এবং এটা হচ্ছে এর QR কোড। এখানে স্ক্যান করে চ্যানেলটিতে যোগদান করে এর বাংলা ব্যাখ্যাটা আপনারা PDF আকারে লিখে পাঠাবেন এই মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটিতে। যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে আপনারা দেবেন। আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ক্লাসের শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করছি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।